আচ্ছা, আমরা যতটুকু শুনতে পেলাম যে আপনি এই বাড়িতে আপনার অনেকে গভীর রাতে ডিস্টার্ব করে, এই ঘটনার আসলে কতটুকু সত্যতা যদি একটু এটা বলতেন। এটা হয়েছে মানে কিছুদিন আগে তো এক ভাইয়া আমার, আমি প্রবাস ছিলাম, এক ভাইয়া আইসা বলছে যে আমার বোনে বলছে 1,20,000 1,90,000 টাকা নিয়েছিল একজনের কাছ থেকে। আমার ভাইয়া আর আমার বোনে তখন এই বাড়িতে ওরা থাকে, আমি তখন প্রবাসে থাকি। তখন এই ভাইয়া এই লাভের টাকা লেগে মানে 6 মাস পরে একদিনকে আইসা আমার গেটের দ্বারে বলতেছে। আচ্ছা, ভাইয়ের নাম কি? ভাইয়ার নাম হয়েছে আনিস ভাইয়া। ওই ভাইয়া একদিন বলতাছে যে তোমার ভাই বোন কোথায়। আমি বলছি আমার ভাইয়া অসুস্থ, দেশে গেছে, আমার বোনের এই জায়গাতে বাইকের দিছি, ওর অন্য জায়গায় রুম নিছে। তখন ওই ভাইয়া বলতাছে যে আমি এগুলো জানি না, এই বাড়ি দেখে আমি তাদেরকে টাকা দিছি 6 লাখ। ওর সময় 6 লাখ টাকা দাবি করছিল। আর 6 মাস আগে বলছে যে 6 লাখ টাকা দিতে হবো। ওই 6 লাখ টাকার লেগে যদি না দেয় আমার ভাই বোনে, তাহলে আমার এই বাড়ি বিক্রি করে ওই 6 লাখ টাকা দিতে হইব। মানে আপনার কাছে টাকা দাবি করছে? এটা বলছে যে যদি আমার ভাই কত বোনের, কত লাখ টাকা দাবি করছে? বলছে 6 লাখ টাকা দিতে হইব। 6 মাস আগে বলছিল। নিছিল কত টাকা? 1,90,000 টাকা। 1,90,000 টাকা। এরপরে আর হেরা আসে নাই, আর আমারও ফোন করে নাই, আর আমার বাসার সীমানা তারা আসে নাই। আবার 3 মাস আগে এই কিছু লোক এসে আমার ছাদের উপরে অনেক অত্যাচার করছে। এগুলা ওই সাইড দিয়ে নামে নেমে গেছে দৌড়াইয়া, তাদেরকে ধরতে পারি না, কারণ এখানে কোনো ছেলে মানুষ নাই এই জায়গায়। এই এখন বাড়িটা কার নামে? এই বাড়িটা হচ্ছে আমার নামে। বাড়ির দলিল কি দিয়া টাকা নিচ্ছে? না, কোনো দলিল মলিল কিচ্ছু দিয়ে টাকা নেয় নাই, এমনি হেরা লাভের পরে টাকাটা নিছে ইস্টামে সই কইরা, কোনো দলিল দিয়ে না। এরপরে কিছুদিন পরে আবার এই 4-5 দিন ধরে কিছু লোক আইসা মানে এদিক দিয়ে চলাফেরা করতেছে। এরপরে মুখোশ পরে ওরা চলাফেরা করে। সন্ধ্যার দিকে একটা লোক আইসা 6 জন লোক মানে সন্ধ্যার দিকে আসছে। আইসা এরা বলতেছে যে এ, আ- আমার ফ্যামিলির কাছে টাকা ভাই, 10 লাখ টাকা দিতে হইব, নইলে বাড়ি খালি করে দিতে হইব, নইলে আমার জব করে ফেলাইবো, খুন করে ফেলাইবো, এগুলো একটা বলতেছে। তখন এদের কি কাউরে আপনি চিনতে পারেন না, না? এরা মুখোশ পরা, এদেরকে এমন পরিবেশে এরা আসছে, তাদেরকে চিনার মতো কোনো রাস্তা নাই। তারপরে পরের দিন আবার রাইতের 3টা বাজে এই 4-5 জন আইসা জালনা পিড়াইতেছে, গেট পিড়াইতেছে যে তোর 10 লাখ টাকা দিবি নাকি তোর মাইরা থেকে যাম গাঁও। এই জায়গায় আমার এখন কেউ নাই, আমার শুধু একটা ছোট ভাই আছে, একটা বাড়িটা আছে, ও দেশে গেছে, আর আমার দুনিয়াতে আর কেউ নাই, আমি ছাড়া আমার কেউ নাই। এখন এখন আপনি কি করতে চান? এখন আমি চাইতেছি যে আমি নিরাপদ থাকার জন্য, আর এটার বিচার চাইতেছি। এটার বিচার মানে আমি যাদের কাছে যাই তারা বলে যে আপনি কি পুলিশের কাছে কোনো অভিযোগ করতে চান? ও পুলিশের কাছে আমি অভিযোগ করতে গেছিলাম, বলতেছে কি ওর নাম ছাড়া কিভাবে অভিযোগ হইব। আমি তো অভিযোগ করতে চাইতেছি, আমি প্রশাসনের কাছে আমি বিচার চাইতেছি যে আমি যেন সুস্থভাবে এই জায়গায় থাকতে পারি। আমার এই জায়গা দুনিয়াতে কেউ নাই আমি ছাড়া। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসলে একটা মানুষের নিরাপত্তাহীনতায় ভুগলে সে কিন্তু একসময় চায় যে আমি একটু নিরাপদভাবে বাঁচতে চাই। উনি দীর্ঘদিন প্রবাসী ছিল, ওনার ভাই বোনের যে কাজগুলো করছে এই বিষয়গুলো উনি তখন তুলে ধরছে। যাই হোক, সবাই ভিডিওটা দেখে যে যার মন্তব্যটা কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।